বিশ্বজুড়ে মুসলিমদের দরজায় কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস রমজান। কিন্তু মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় বাধাহীন নামাজ আদায় করা যাবে কিনা এ নিয়ে সন্দিহান ফিলিস্তিনিরা। জেরুজালেমের গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, আসন্ন রমজানে আল আকসায় পশ্চিম তীরের বাসিন্দাদের ঢুকতে না দেওয়ার পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েল। আল আকসা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই পবিত্রতম মসজিদটি দখল কিংবা তাতে মুসলমানদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা বহুবার করেছে ইসরায়েল। অন্যান্য সময়ের মতো আসন্ন রমজানেও সব মুসল্লিকে প্রবেশ করতে না দেওয়ার পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরায়েল। পশ্চিম তীরের কাউকেই মসজিদটিতে ঢুকতে দেয়া হবে না এবারের রমজানে। সেই সাথে জেরুজালেমের বাসিন্দাদের প্রবেশও সীমিত করবে ইসরায়েল, বিশেষ করে তরুণদের। এমন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। মুসলিমরা উৎসাহ উদ্দীপনায় রমজানকে স্বাগত জানায়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে, যিনি শাবানের শেষে এ মাসকে স্বাগত জানাতেন। কিন্তু জেরুজালেমের বিষয়ে দখলদার কর্তৃপক্ষ আল আকসা মসজিদে আগত মুসলমানদের উপর যে কঠোর ব্যবস্থা আরোপ করবে, তার জন্য আমরা মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করছি। রমজান ঘিরে আরও কড়াকড়ি করতে এরই মধ্যে জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার নিয়োগ দিয়েছে ইসরায়েল, যার হাত দিয়েই মূলত উগ্র জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও মনে করেন সাবেক গ্র্যান্ড মুফতি। ইসরায়েলি কর্তৃপক্ষ এরই মধ্যে অনেক যুবককে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে, ঘোষণা দিয়েছে তারা অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজানে বিধিনিষেধ শিথিল করবে না। এর অর্থ আরও কঠোর বিধিনিষেধ থাকবে। আল আকসায় মুসল্লির সংখ্যা আগের তুলনায় অনেক কম হবে, যা ইবাদতের স্বাধীনতার পরিপন্থী। রমজান মাসে আল আকসায় যুবকদের প্রবেশ নিষিদ্ধ করতে এরই মধ্যে অস্থায়ী আদেশ জারি করেছে ইসরায়েল। সাবরি বলেছেন, ইসরায়েল আল আকসার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, সেই সাথে ইসলামিক ওয়াকফের ক্ষমতাও কমাতে চাইছে। মসজিদ প্রাঙ্গণে জোর করে ইহুদিদের প্রবেশ, তাদের প্রার্থনা ও শিঙ্গা বাজানোর মতো কার্যকলাপ এতদিন গোপনে থাকলেও তারা এসব এখন প্রকাশ্যেই করতে চাইছে। এসব বন্ধে আরব ও মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক গ্র্যান্ড মুফতি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।